শ্রীকৃষ্ণের গুণগান মুখর নৈমিষারণ্য। সেখানে তপস্যা করছেন শৌনক ঋষি। একদা সেখানে শুভাগমন হল সনত কুমারের। ব্রহ্মার পুত্র তিনি, সমস্ত শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য। এহেন সুযোগ কি হাতছাড়া করা যায়? অন্যান্য ঋষিদের সাহায্যে শৌনক ঋষি যথাযোগ্য আপ্যায়ন করলেন সনত কুমারের। খুশি হলেন ব্রহ্মার পুত্র। আর সেই খুশির সময়ে সমবেত ঋষিগণ জানতে চাইলেন শিবপূজার বিধি, শিবলিঙ্গের অর্চনা বিধি, ভগবান শিবের প্রসাদ মাহাত্ম্যের কথা। সনত কুমার শ্রী শ্রী শিবপুরাণ বর্ণনা করলেন। শিবপুরাণে উল্লেখ রয়েছে যে সবৎস গাভী ব্রাহ্মণকে দান করলে যে পুণ্য হয়, সেই পুণ্য তাহে হয় ওহে ঋষিগণ, করবীর পুষ্পে যদি পূজে পঞ্চানন। সাদা করবীর দ্বিগুণ পুণ্য শিবকে রক্ত করবী অর্পণে। শেফালি বা শিউলি সম্পর্কে সনত কুমার বললেন, রৌপ্য কোটি শিবে যদি করয়ে অর্পণ, সেই পুণ্য লাভ তাহে করে জনগণ। সেই ফল লাভ হয় শেফালি কুসুমে, যদি পূজে ভক্তি ভরে দেব পঞ্চাননে। অর্থাৎ কোটি রূপশিব্য অর্পণে যে ফল পাওয়া যায়, সমান পুণ্য ফল মেলে শিউলি ফুলে দেবাদিদেবের আরাধনা করলে। শিউলি ফুল যে পুণ্য আনে, তার শতগুণ ফল মেলে করুণাবতার শিবকে কুন্দ ফুল নিবেদনে। কুন্দের শতগুণ ফল লাভ হয় মল্লিকায়। মুক্তা দিয়ে তৈরি শিবলিঙ্গকে মুক্তা দিয়ে পূজা করলে যে ফল পাওয়া যায়, তার সমান পুণ্য মেলে দ্রোণপুষ্প বা দণ্ডকলস ফুলে কর্পূর গৌর মহাদেবের অর্চনায়। সোনার শিব তৈরি করে তার পূজা করার সামর্থ্য আমার নেই, আপনারও নেই, অনেকেরই নেই। সোনার শিব পূজার পুণ্য মেলে শিবের মাথায় চাঁপা ফুল দিলে। অশ্বমেধ যজ্ঞের ফল পেতে চান? তাহলে বৈশাখ মাসে শিরীষ ফুল দিয়ে বাতাস করুন। কোটি গঙ্গা স্নানের ফল পেতে আশুতোষকে নাগকেশর দান করুন। মুচকুন্দ ফুল শিবে করিলে অর্পণ, ফল পায় গয়া সাধ্য সেই সাধুজন। কাশীধামে উপবাসের পুণ্য ঘরে বসে পাবেন চন্দ্রায়ণকে বজ্রপুষ্পে খুশি করলে। আর ধুতরা ফুলের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে এইভাবে, পরমাত্মা শিবে যদি কোনো সাধু নরে, কুসুম ধুস্তর দিয়া পূজে ভক্তি ভরে। একাদশী উপবাসে যেই পুণ্য হয়, সেই পুণ্য লভে সেই নাহিক সংশয়। দুই রকমের করবী, শিউলি, কুন্দ, মল্লিকা, দণ্ডকলস, চাঁপা, শিরীষ, নাগকেশর, মুচকুন্দ, টগর, বজ্রপুষ্প আর ধুতরা ফুলে শিব পূজার সমান ফল দেবাদিদেবকে পদ্ম ফুলে পূজা করলে। কারণ শাস্ত্রে উল্লেখ রয়েছে, পদ্ম পুষ্প হতে শ্রেষ্ঠ নাহি পুষ্প আর, সন্তুষ্ট পরম ইথে দেব শিব দয়াধার। কেতকী ফুল অভিশপ্ত, অভিশাপ দেন স্বয়ং মহাদেব। শিবপুরাণ অনুসারে একবার ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে তুমুল লড়াই শুরু হলো, কে শ্রেষ্ঠ, ব্রহ্মা না বিষ্ণু। ঠিক সেই সময়ে এক জ্যোতির্লিঙ্গের আবির্ভাব হলো সেখানে। সেই জ্যোতির্লিঙ্গের না ছিল শুরু না ছিল শেষ। ব্রহ্মা আর বিষ্ণু ঠিক করলেন জ্যোতির্লিঙ্গের আদি অন্ত নির্ধারণ করবেন, আর এই কাজে যে সফল হবেন তিনিই হবেন শ্রেষ্ঠ। বিষ্ণু বিফল হলেন, আর ব্রহ্মা কেতকী ফুলকে সাক্ষী রেখে দাবি করলেন যে তিনি জ্যোতির্লিঙ্গের স্বরূপ নির্ধারণে সফল। ঠিক সেই সময়ে দেবাদিদেব মহাদেব সেখানে প্রকট হয়ে জানালেন তিনি সৃষ্টি, স্থিতি আর বিনাশের কারণ। তার থেকেই ব্রহ্মা আর বিষ্ণুর সৃষ্টি। ব্রহ্মা আর বিষ্ণু শিবের স্তব করে অপরাধ মুক্ত হলেন, আর মিথ্যা সাক্ষী দেবার কারণে কেতকী ফুল শিবের সেবা থেকে বঞ্চিত হল। তাই শিবপুরাণে উল্লেখ করা হয়েছে, কেতকী পুষ্পেতে শিবে কভু না পুজিবে, বিফল পুজিলে পূজা অন্তরে জানিবে। শিব পূজায় তুলসী নিষিদ্ধ, সেই কাহিনী পরে একদিন জানাব। যদি কোনো ফুল না মেলে তবে আশুতোষকে
বেলপাতা দিন, কারণ মহাতুষ্ট বিল্লপত্রে দেব পঞ্চানন, সমান ইহার নাহি এতিন ভুবন। ভক্তি ভরে বা অভক্তিতে মহাদেবকে বেলপাতা দিলে নিকটে হয় তাহার সমন দমন, সেজন অন্তিমে যায় কৈলাস ভুবন। স্থানভেদে বিশেষ ফুল শিবকে নিবেদন করতে দেখেছি। দেরাদুনের প্রকাশেশ্বর শিবকে গোলাপের পাপড়ি, ঔরঙ্গাবাদের কৃষ্ণেশ্বরকে কলার মোচা, আর উজ্জয়িনীর মহাকালেশ্বরকে লাল শালুক অর্পণ করা হয়। পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র আকন্দ ফুল আর আকন্দমালা শিবের গলায় পরিয়ে তৃপ্ত হন শিবভক্ত।